আসসালাম। কেমন আছেন? জোরে কথা বলেন। দুপুরে ভাত খেয়েছেন? কেমনে খাবো? গরিব মানুষ, একবেলা খালি একবেলা শুকিয়ে থাকে। কেমনে রান্না করবো? মানুষের বাসা বাড়ি কাজ করি, যেতক্ষণে পাই সেতক্ষণে খাই, পালি খাই, না পালি শুকিয়ে থাকি। কখন পান কখন খান? যে মানুষের বাড়ি কাজ করি ভাই, মাসে 3000 টাকা বেতন পাই, যেতক্ষণে দেয় সেতক্ষণে খাই। আচ্ছা, মানে বুঝিনি, আরেকবার বলেন। বললাম মানুষের বাড়ি কাজ করি তো যেতক্ষণে পাই ততক্ষণে খাই, দিলে খাই, না দিলে শুকিয়ে থাকি। গেল আচ্ছা, যতক্ষণে পান ততক্ষণে খান। তো আসলে আপনার গ্রামের বাড়ি কই? আপনার গ্রামের বাড়ি চাঁদপুর, কুমিল্লা। আপনার গ্রামের বাড়ি কই? চাঁদপুর। চাঁদপুর? হ্যাঁ। চাঁদপুর কোন জায়গা? চাঁদপুর ব্রিজের গোড়ায় বাসা ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। তো এই যে চাঁদপুর আপনার গ্রামের বাড়ি, বাবা মা আছে? বাবা মা আছে, ছোটকালে বাপ মা ফেলে দিয়ে চলে গেছে, দাদির কাছে থাকি। দাদিটা অন্ধ। আচ্ছা, দাদির কাছে মানুষ হয়েছে? দাদিটা অন্ধ। এখন এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আইছি ভাই, অনেক কষ্ট অভাবে আইছি। দাদিটা অন্ধ, দেখতে পারে না, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, আমি মানুষের বাড়ি কাজ করি। আচ্ছা, তো আপু এই যে দাদুর কাছে মানুষ হয়েছেন, আপনারা ভাই বোন কয়জন? ভাই বোন আছি 3 জন। 3 জন। আপনি বড় না ছোট? আমি সবার বড়। আপনি সবার বড়। এই যে ছোট ভাই বোনদেরকে তারা কি করে? তারা নিয়ে গেছে বাপ মা ছোটকালে, তাদেরকে বাপ মা নিয়ে গেছে। আর আমি দাদির কাছে বড় হয়েছি। আচ্ছা, দাদি আপনাকে অনেক আদর করতো নাকি? হ্যাঁ, দাদির কাছে থাকি। দাদিটা অন্ধ না, দাদিও মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতো, খুঁজতো। আর আমি এখন চিয়ানো হয়েছি, মানুষের বাড়ি কাজ করি। আচ্ছা, তো আসলে এই যে দাদির কাছে বড় হলেন, তো লেখাপড়া করেছেন? না ভাই, লেখাপড়া করি না। একটুও করেন নাই? না, খাইতেই পারি না, লেখাপড়া খরচ করবো কেমনে? আচ্ছা, তো আপু আসলে ক্যামেরার সামনে আসছেন কি কারণে? অনেক কষ্ট করে অভাবে পড়ে আইছি ভাই। সেই কষ্টের অভাবের কথাগুলো একটু বলেন না। এই যে দাদিটা হলো অন্ধ, অনেক কষ্টে থাকি। আমি মানুষের বাসা বাড়ি কাজ করি, মাসে 3000 টাকা বেতন পাই, ঘর ভাড়া দেই, অনেক কষ্টে অভাবে আসি দেখেই ক্যামেরার সামনে আইছি। আচ্ছা, মানুষের বাসায় কাজ করে কত টাকা পান? মাসে 3000 টাকা পাই। 3000 টাকা পান? সেই টাকা দিয়ে কি করে? এই যে ফ্যামিলি চালাই, সংসার চালাই। দাদি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর আমি বাসা ভাড়া দিই, ঘর ভাড়া দিই। আচ্ছা, আপনি বাসা ভাড়া দেন। আচ্ছা, আপনার দাদি ভিক্ষা করে? হয়। আচ্ছা, তো আসলে খুব কষ্টের বিষয়। তো বাবা মার সাথে আর যোগাযোগ হয়েছে? না, বাপ ছোটকালে বাপ ফেলে দিয়ে আরেকটা বিয়া করে নিয়ে চলে গেছে। যোগাযোগ হয়নি? না। মা এক জায়গায় চলে গেছে। মাও চলে গেছে। মায়ের সাথেও আর দেখা সাক্ষাৎ হয়নি? না। আসলে এই যে কষ্টের কথাগুলো, এই যে কষ্ট, দর্শক আপনারা শুনতেছেন যে আসলে ছোটবেলা বাবা মা যদি ফেলে রেখে চলে যায়, তাহলে মানুষগুলো কিভাবে, এই বোনটি কিভাবে বড় হলো, সেই কথাগুলোই আমরা শুনবো। আচ্ছা, তো এই যে দাদি ভিক্ষা করে আপনাকে চালায়, আপনার বাবা মা আপনাকে রেখে চলে গেল, বাবা মার কথা মনে পড়ে না? মনে পড়লেও কি হবে ভাই, এখন কষ্ট করে মনে পড়াই তো। বাপ মার কথা মনে পড়ে না? সবারই তো বাপ মার কথা মনে করে। এখন কষ্ট করলে কি হবে? মনে চাই যে আল্লাহ, বাপ মা আল্লাহ দিয়েছেন। বাপ মা ছোটকালে কি অপরাধ রেখে ফেলে দিয়ে চলে গেছেন, আল্লাহই জানে। সেটা তো আর আমার অপরাধ না, সেটা বাপ মা জানে আর আল্লাহ জানে। সেটা ছোটকালে বাপ মা ফেলে দিয়ে চলে গেছেন, কি করবো? কষ্টের কপাল। আচ্ছা, তো আসলে বাবা মায়ের কথা মনে পড়লে কি মনে হয়? বাবা মার কথা মনে পড়লে অনেক কান্না আসে, কান্নাকানি করি, কষ্ট, মনের কথা কইতে পারি না। গরিব মানুষ কেউ নাই, আত্মীয় স্বজন, কার কাছে দুঃখের কথা বলবো? আচ্ছা, তো আপনারা মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? আইছে একটা মনের মতো মানুষ পাইলে, যে আমার খাওয়ান পাওয়ান দিতে পারে, থাকতে পারে। অনেক সুন্দর। এমনি কেউ বিয়ে করেন আপনাকে? গরিব মানুষ আজকালকে ভাই, গরিব মানুষ কেউ জিগায়। আচ্ছা, তো আপনার সাথে মানে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হয়, আছে। আমার একটা মোবাইল আছে, বাটন সেট। সেই মোবাইল নাম্বারটা বলতে পারেন? নাম্বার বলতে পারি না। বলতে পারেন না? তাহলে কিভাবে দিব আপনার ভিডিওতে নাম্বার? ওই যে আছে নাম্বার, আপনি বলে দিন। আচ্ছা, দর্শক আপনারা যারা আছেন, আমরা স্ক্রিনে এই বোনের নাম্বার দিয়ে দিব। আপনারা সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার দর্শক কি বললাম, যে ভাই যদি মনের মতো একটা মানুষ পাই, যে আমার পাশে দাঁড়াতে পারবে, যে মন থেকে ভালোবাসতে পারবে, যে আমার সারা জীবন সুখী রাখতে পারবে, তার ডাল ভাত খেয়েও রাখতে পারে, সেরকম একটা মনের মতো মানুষ পাইলে আমি বিয়ে বসতাম। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।